প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা আমাদের পরিসংখ্যানের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ যে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আছে, তার ১ম ক্লাসটা করতে যাচ্ছি। আমাদের আজকের ক্লাসের নাম হচ্ছে গাণিতিক গড় নির্ণয়। এই গাণিতিক গড় নির্ণয়ে তোমরা সকলে অর্থাৎ প্রত্যেক ব্যক্তি আমরা এটা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের মতো করে ব্যবহার করে থাকি। কিন্তু আমরা যখন পরীক্ষায় করব আমাদেরকে আমরা যেভাবে করি সেভাবে করলে আর হবে না। গাণিতিক গড় অথবা যোজিত গড় এটাকে আবার পাটিগণিতিক গড়ও বলা হয়। পাটিগাণিতিক গড় এটাও বলা হয়ে থাকে। অ্যারিথমেটিক মিন। তো এইখানে প্রয়োজনীয় সূত্র গাণিতিক গড়ের প্রকাশভঙ্গি হচ্ছে এক্স বার। গাণিতিক গড়কে এক্স বার দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। এটা গাণিতিক গড়ের প্রকাশের চিহ্ন। প্রয়োজনীয় সূত্র অনেকগুলো সূত্র আমি আগে থেকে লিখে রেখেছি দেখো। এখানে ২ ধরনের সূত্র আছে। একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। আমাদেরকে পরীক্ষায় প্রশ্নে কোন পদ্ধতিতে সমাধান করতে হবে সেটা উল্লেখও করে দিতে পারে, আবার নাও উল্লেখ করতে পারে। যদি উল্লেখ করে দেয় যেই পদ্ধতিতে উল্লেখ করবে আমরা সেটাই ফলো করব, আর উল্লেখ না করলে আমরা যেকোনো একটা পদ্ধতি অবলম্বন করতে পারবো। আমার সূত্রগুলোর সাথে একটু পরিচিত হয়ে নেই। আমাদের প্রত্যক্ষ পদ্ধতির ১ নাম্বার সূত্রটা হচ্ছে x বার সমান সামেশন x ডিভাইডেড বাই n। এইখানে x বার মানে গাণিতিক গড় আমি পাশে লিখে দিয়েছি ছোট করে। n x মানে হচ্ছে তথ্য মান, যে তথ্যগুলো আমাদেরকে দেয়া থাকবে। ও এইখানে আমি বাদ চিহ্নটা মনে হয় ভুলে দিয়েছি x। হ্যাঁ, এই তথ্য মানগুলো প্রশ্নে দেয়া থাকবে। n মানে হচ্ছে তথ্যের সংখ্যা, যে কয়টা তথ্য দেয়া থাকে। আরেকটা সূত্র হচ্ছে x বার সমান সামেশন fx ডিভাইডেড বাই n। এখানে এটা ঠিক আছে, গাণিতিক গড় সামেশন মানে সমষ্টি ওকে। এইখানে n আছে, এখানেও n আছে, তাতেও সমস্যা নাই। এই f হচ্ছে গণসংখ্যা। গণসংখ্যা কি বললাম? গণসংখ্যা। এই x এটা আমাদের লাগবে। x মানে কি বোঝায়? আ এটা লেখা হয় নাই। আমি লিখে দিচ্ছি x মানে হচ্ছে মধ্যবিন্দু। এখানে x বলতে বোঝাচ্ছে মধ্যবিন্দু। কোন x টার কথা বললাম আমি? এই যে x টা এই থেকে মধ্যবিন্দু। n মানে হচ্ছে গণসংখ্যার সমষ্টি। সেটাও লিখে দিচ্ছি। n সমান গণসংখ্যার সমষ্টি। এটা আমরা আগে থেকেই জানি। n মানে গণসংখ্যার সমষ্টি। আচ্ছা, তাহলে এই f মানে সা এ গণসংখ্যার সমষ্টি বা n, সরি n এর মানে হচ্ছে এই গণসংখ্যার সমষ্টি সামেশন f লিখলাম। x বলতে এখানে আমরা মধ্যবিন্দু বুঝাবো। ওকে, এই পাশে লেখা হয় নাই ভুলে। এখন এই দুটো সূত্রের মৌলিক পার্থক্যটুকু দেখো। এইখানে f আছে, এই সূত্রে f নাই। অর্থাৎ এই অঙ্কে গণসংখ্যার মান লাগবে। আমাদের কোনো অঙ্কে যদি f এর মান দেয়া না থাকে তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারব না। এটা একটা বোঝা গেল। প্রত্যক্ষ পদ্ধতির দুটো মাত্র সূত্র আছে। এই দুটো সূত্রের মধ্যে যদি গণসংখ্যা f দেয়া থাকে তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। যদি গণসংখ্যার মান দেয়া না থাকে তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। গেল। সংক্ষিপ্ত পদ্ধতিতে খেয়াল করো আমাদের ৩ টা সূত্র আছে। ১ টা, ২ টো, ৩ টো। এখন তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে, এই ৩ টার মধ্যে আমরা কখন কোনটা ব্যবহার করব? সেটা আমরা অঙ্ক করার সময় আশা করি জানতে পারব। আগে আমরা সূত্রগুলো দেখে নিই। x বার সমান a প্লাস সামেশন d ডিভাইডেড বাই n। এখানে a সমান দিয়েছে আমি কল্পিত গড়। এটা আমরা পরে দেখব। d, এই d এর একটা d সমান বিচ্যুতি। এই সূত্রে d সমান x মাইনাস a। গেল। ৪ নাম্বার সূত্রে দেখো, এটা ঠিক আছে, a ঠিক আছে, প্লাসও ঠিক আছে। শুধুমাত্র এই d এর আগে একটা f ঢুকে গেছে। মানে কি?
এইখানেও n আছে, এইখানেও n আছে। এখানে n মানে হচ্ছে গণসংখ্যার সমষ্টি। তাতে কোনো অসুবিধা নেই। এই দুটো সূত্রের মূল পার্থক্য হচ্ছে f। অর্থাৎ আমাদের কোনো একটা অঙ্ক থেকে গাণিতিক গড় বের করতে বলল এবং বলল সংক্ষিপ্ত পদ্ধতিতে করো। তাহলে আমার যদি গণসংখ্যা f এর মান দেয়া না থাকে, আমরা এই সূত্র ব্যবহার করব। গণসংখ্যা f এর মান দেয়া থাকলে আমরা এই সূত্র ব্যবহার করব সংক্ষিপ্ত পদ্ধতিতে। এবং AD এর মান x মাইনাস a। ওকে, গেল। ৫ নাম্বার সূত্রটা একটু দেখে নাও তো। গাণিতিক গড় এটা ঠিক আছে। এটাও ঠিক আছে। এ মানে কল্পিত গড়, তাতে কোনো সমস্যা নাই। প্লাস মানটাও ঠিক আছে। সামেশন FD ও ঠিক আছে, অর্থাৎ এইখানেও গণসংখ্যা আছে, এটাতেও গণসংখ্যা আছে। n আছে। কিন্তু এখানে একটা জিনিস বেশি আছে, সেটা হচ্ছে c। অর্থাৎ এই সূত্রে শ্রেণী ব্যবধান c চলে আসছে। শ্রেণী ব্যবধান। তাহলে আমরা কখন এই সূত্র ব্যবহার করব? এক কথায় বোঝা যাচ্ছে যখন শ্রেণী ব্যবধান ১০ থেকে ২০, ২০ থেকে ৩০ এরকম বিষয় থাকবে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারব। তার মানে শ্রেণী ব্যবধান দেয়া থাকলে আমরা অবশ্যই সংক্ষিপ্ত পদ্ধতিতে এই সূত্রটাই ব্যবহার করব। আরেক বিষয় খেয়াল করো, এই দুটো সূত্রে d সমান ছিল x মাইনাস a। কিন্তু এই ৫ নাম্বার সূত্রে c এর আগমন হয়েছে। তার d এর মানের ক্ষেত্রে পরিবর্তন আসছে x মাইনাস a ডিভাইডেড বাই c। d সমান x মাইনাস a ডিভাইডেড বাই c। এই গেল আমাদের সূত্র পরিচিতি। এবার আমরা সরাসরি অঙ্কে চলে যাব। আমি জানি সূত্র তোমরা এখনো ওভাবে ক্লিয়ার হও নাই। আমি যা বলেছি শুনে নিয়েছো। তবে আমরা অঙ্ক ব্যবহার করার সময় আশা করি তোমরা সূত্রগুলো আরো ক্লিয়ার বুঝতে পারবা। দেখা যাক। আমি এখানে সূত্রের সীমানা টেনে দিলাম। আমরা আমাদের প্রথম অঙ্কে চলে যাই। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনে অলরেডি একটা পিডিএফ নিয়ে এসেছি। আমরা এই পিডিএফটা ফলো করার চেষ্টা করব। তো এইখানে ভুলে কেন্দ্রীয় প্রবণার পরিমাপ হয়ে গেছে, এটা প্রবণতার পরিমাপ হবে, প্রিন্টিং মিস্টেক ছিল। গাণিতিক গড়, যুজিত গড় বা পাটিগণিতিক গড় নির্ণয় আমাদের স্টেপ 1। স্টেপ 1 এর প্রথম অঙ্ক হচ্ছে গাণিতিক গড় নির্ণয়। দেখো 1। এই অঙ্কটা আমরা এখন করতে যাব। ৪, ১৮, ১৬, ১২, ২০ তথ্যসমূহ থেকে গাণিতিক গড় নির্ণয় করো। ৪, ১৮, ১৬, ১২, ২০। স্টেপ 1। আমি পূর্বেই বলেছি এই অঙ্কগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। ১ নম্বর প্রশ্ন আমাদের। প্রশ্ন ১। ৪, ১৮, ১৬, ১২, ২০ হতে গাণিতিক গড় নির্ণয় করো। কোন পদ্ধতি বলে দেয় নাই, আমরা উভয় পদ্ধতি করব। এই হচ্ছে আমাদের কোয়েশ্চন। ৪, ১৮, ১৬, ১২, ২০ এই তথ্যগুলো থেকে আমাদেরকে গাণিতিক গড় বের করতে বলেছে। দেখি তোমাদের অলরেডি কেউ এটার আনসার আমাকে বলে দিতে পারো কিনা। ৪, ১৮, ১৬, ১২, ২০ এই তথ্যগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে। এখান থেকে আমরা গাণিতিক গড় বের করতে যাব। তথ্যমানগুলো আমরা আগে লিখে ফেলবো। তথ্যমানকে আমরা x দিয়ে প্রকাশ করব। x সমাধানে যাই। দেওয়া আছে x ৪, ১৮, ১৬, ১২, ২০
এই মানগুলো দেয়া আছে। প্রশ্নটা আমরা আরেকবার দেখে নিতে পারি। এই প্রশ্নে দেখা যাচ্ছে ৪, ১৮, ১৬, ১২, ২০ এগুলো থেকে আমরা গাণিতিক গড় বের করব। তো শিক্ষার্থীরা আমাদের দুটো সূত্র আছে আমরা দেখতে পাচ্ছি, প্রত্যক্ষ পদ্ধতি এবং সংক্ষিপ্ত পদ্ধতি। তোমরাই বলো, আমরা যদি প্রথমে প্রত্যক্ষ পদ্ধতিতে সমাধান করতে যাই, এই দুটো সূত্রের মধ্যে কোনটা ব্যবহার করব? আমাদেরকে মাত্র কয়েকটা তথ্য মান দিয়েছে। এখানে কি কোনো f এর মান দিয়েছে, গণসংখ্যা দিয়েছে? দেয় নাই। জাস্ট তথ্য মান, এই x এর মানগুলো দিয়ে দিয়েছে, তথ্য মান। n সমান তথ্যের সংখ্যা। কয়টা সংখ্যা দিয়েছে? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা। আমরা সহজেই এই সূত্র দিয়ে অঙ্কটা করে ফেলতে পারবো। তো আমরা জানি গাণিতিক গড় সমান, আমরা জানি প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয়। প্রত্যক্ষ পদ্ধতি আমি পাশে লিখতেছি। নিচে লিখি। তোমাদের খাতায় পর্যাপ্ত জায়গা থাকবে, তোমরা নিচে লিখবে, আমার মতো এরকম পাশাপাশি লিখবা না। x বার সমান সামেশন x ডিভাইডেড বাই n। প্রত্যক্ষ পদ্ধতি। আমি কোন সূত্রটা নিয়েছি? এই ১ নাম্বার সূত্রটা নিয়েছি, কারণ এটা আমার কাজে আসবে না। আমি বুঝে গেছি অঙ্ক দেখেই। এবার সূত্রের প্রয়োগটা দেখো, সমান সামেশন x ডিভাইডেড বাই n। আমরা এই সামেশন x এর মান বের করবো কিভাবে? এগুলো সব যোগ করলে সামেশন x এর মান পেয়ে যাব। সমষ্টি সামেশন x সমান, সবগুলো যোগ করো তো। ৪, ১৮, ১৬, ১২, ২০ যোগ করলে কত হয়? ৭৬ ৭৬। 76। ওকে, থ্যাংক ইউ। এখানে আমাদের তথ্য মান n সমান কত? কয়টা আছে? এখানে n এর মান কত বলো তো? কয়টা তথ্য মান দিয়েছে? ১ টা, ২ টো, ৩ টা, ৪ টা, ৫ টা। ব্যাস। 76, n এর মান 5। ভাগ করলে কত হয় বলো? 50.2। আচ্ছা, 50.2 হয়েছে না? আমি তাহলে ওকে, যা আসছে আরকি। সুতরাং আমাদের গাণিতিক গড় x বার মান কত আসছে? আর যোগ করলে ৭০ হবে মনে হয়। হ্যাঁ, আমি তো তাই ভাবছিলাম। ৭০ হয় নাকি ৭৫ হয়? স্যার ৭০ হবে। ৭০ হওয়ার কথা। হ্যাঁ, ৭০ ৭০। হয়। আমি চিন্তা করছি, এটা তো হওয়ার কথা না। এভাবে যোগে ভুল করলে হবে বলো? 70। তাহলে আনসার কত আসবে? ১৪। সুতরাং নির্ণয় গাণিতিক গড় কত আসছে? ১৪। ১৪। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যার এটা তো ১৪ আসলো, এই সংখ্যাগুলোর পরিবর্তন হলে কি তোমাদের কোনো অসুবিধা আছে? বলো তো? না স্যার। না হ্যাঁ। স্যার। এবার এই অঙ্কটা যে তোমরা ডেইলি লাইফে করো সেটা আমি বুঝিয়ে দিই। ধরো তুমি একজনকে ৪ টাকা, ১৮ টাকা, ১৬ টাকা, ১২ টাকা, ২০ টাকা দিয়েছো। ৫ জনকে কয় টাকা দিলা? ৭০ টাকা, তাই না? কয় টাকা দিয়েছো ৫ জনকে? ৭০ টাকা। কয়জনকে দিয়েছো? ৭০ ৫ টাকা। জনকে। তাহলে এভারেজে কয় টাকা দিয়েছো বলো তো? ১৪ টাকা করে। হ্যাঁ, ১৪ টাকা। কি করলা? ৭০ কে কি দিয়ে ভাগ করছো? ৫ দিয়ে। আমরা এখানে ঠিক জি স্যার। সেম কাজটাই করেছি। সমষ্টি। তুমি যে সমষ্টি ৭০, এটা হচ্ছে x এর সমষ্টি, তথ্য মানের সমষ্টি, তাকে সামেশন x বলা হয়। কয়জনকে দিয়েছো? ৫ জনকে। ৫। মূলত সূত্রের জন্ম পরে হয়েছে। আমরা এটাকে সূত্রে পরিণত করেছি, তাই না? বুঝতে পেরেছো অঙ্কটা যে আমরা ডেইলি লাইফে তোমরা এগুলো প্রচুর ব্যবহার করো। এখন বুঝেছো তো নাকি? জি জি স্যার। স্যার, বুঝছি। ওকে, এখন আমরা, হ্যাঁ, এখন আমরা ঠিক এই অঙ্কটা যে প্রত্যক্ষ পদ্ধতিতে করেছি,
আমরা সংক্ষিপ্ত পদ্ধতির এই ৩ টো সূত্র যেকোনো একটা দিয়ে এটা আমরা সমাধান করব। তবে আমার কোয়েশ্চেন হচ্ছে, আমরা কি এই ৫ নাম্বার সূত্রটা এখানে ব্যবহার করতে পারবো? আমার এখানে কি মাইনাসে কোনো শ্রেণী ব্যবধান আছে? তুমি কি শ্রেণী ব্যবধান ভুলে গেছো ১০ থেকে ২০? স্যার নাই। ২০ থেকে এরকম কোনো ব্যবধান নাই। সো এটা অটোমেটিক্যালি বাদ পড়ে গেছে। এরপর আমরা এই ৪ নাম্বার সূত্রে গিয়ে দেখবো এখানে f। এখানে কি সরাসরি কোনো f এর মান দেয়া আছে আমাদের এই অঙ্কে? না। না নাই। তাহলে কি আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো না? f ছিল না বিধায় আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি নাই। তাহলে আমাদের একমাত্র সংক্ষিপ্ত পদ্ধতিতে বাকি আছে এই ৩ নম্বর সূত্রটা। আমি এই সূত্র দিয়েই এই অঙ্কটা সমাধানের চেষ্টা করব, তাই না? তাহলে বুঝতে পারছো সংক্ষিপ্ত পদ্ধতির এই ৩ টা সূত্রের মধ্যে ২ টো কাজ করে না, এই একটা মাত্র কাজ করবে ৩ নাম্বারটা। আমরা এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে এই অঙ্কটা সমাধান করতে যাচ্ছি। সংক্ষিপ্ত কোন পদ্ধতি বললাম? সংক্ষিপ্ত পদ্ধতি। পদ্ধতিতে গড় নির্ণয়। আমার যথারীতি দেওয়া আছে লিখে ফেলি। সংক্ষিপ্ত পদ্ধতির সূত্রটা আমরা লিখি। সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় x বার সমান a প্লাস সামেশন d ডিভাইডেড বাই n। কোন সূত্রটা লিখছি বলো তো? ৩ নম্বর সূত্র স্যার। হ্যাঁ, ৩ নম্বর সূত্রটা লিখতেছি। x বার সমান a প্লাস সামেশন d ডিভাইডেড বাই n। আমাদের দেওয়া আছে তথ্যমান x সমান ৪, কত হলো? ১৮, ১৬, ১২, ২০, তাই না? ১৮, ১৬, ১২, ২০ এই মানগুলো দেয়া আছে। আমরা সূত্র ব্যবহার করলাম এটা। আমরা a এর মানও জানি না, d এর মানও জানি না। কিন্তু আমরা শুধু n এর মান জানি। এখানে n সমান কয়টা বলো তো? n সমান কত? ৫টা। 5। পাঁচটা। ওকে। ৫টা স্যার। তাহলে এই যে একটু খেয়াল করো, আমি পূর্বেই লিখেছিলাম a হচ্ছে কল্পিত একটা সংখ্যা, কল্পিত গড়। দেখো তো লিখেছি কিনা? a এর মানটা আমি ধরবো। d মানে লিখলাম বিচ্যুতি। এই বিষয়গুলো এখন আমরা ব্যবহার করব কিভাবে দেখো তো? আমার সংক্ষিপ্ত পদ্ধতিতে অঙ্ক করতে গেলে তাহলে d এর মানটা লাগবে। d এর জন্য আমরা যথারীতি পাশে একটা কলাম করব। d সমান x মাইনাস a। আমি এটা ঘর বানিয়ে দিচ্ছি। তোমরাও এভাবে কলাম করে ঘর বানিয়ে করতে পারবা। d এর মানটা দেখো কিভাবে করছি। শিক্ষার্থীরা খেয়াল করো, আমার d এর মান বের করতে গেলে প্রথমে a এর মান লাগবে। কারণ আমার x এর মানগুলো এখানে দেয়া আছে। খেয়াল করছো? x এর মানগুলো আছে না? এই যে এগুলো সব x না? এটা লাগবে। তো এইখানে এটা হচ্ছে এই যে মানগুলো আমাকে দেয়া আছে, এইখানে মাঝামাঝি যে মানগুলো আছে, এইখান থেকে যেকোনো একটা মানকে আমি মনে, মনে ধরবো।
আমি 18 কেও এ ধরতে পারি, 16 কেও এ ধরতে পারি, 12 কেও এ ধরতে পারি। যেহেতু 16 একদম মাঝখানে আছে, আমি 16 টাকে মনে, মনে এ বিবেচনা করলাম। এ। পাশে আমি আমার বোঝার সুবিধার জন্য আমি লিখে দিলাম এটাই এ। তোমরা ছোট করে লিখতে পারো, কোনো অসুবিধা নাই। এখন আমি এ পেয়ে গেছি। এই এটা আমি ইচ্ছে মতো ধরেছি, তাই না? কোত্থেকে ধরেছি? আমার মানগুলো মাঝখান থেকে। এবার খেয়াল করো কিভাবে আমি এইখান থেকে ডি এর মান বের করি। আমার এখানে x এর মান হচ্ছে 4 মাইনাস এর মান 16 বিয়োগ করলে কত আসবে? -12। এই -12টা আমি এখন বসাবো। বুঝতে পারছো? এইখানে আমি ডি এর মান বের করবো। এখানে আমার x এর মান হচ্ছে 18, এর মান হচ্ছে -16। 18 থেকে 16 বিয়োগ করলে কত? -2। আমার এখানে x এর মান হচ্ছে 16, এর মানও 16, তাহলে 0। অর্থাৎ যেই মানটাকে এ ধরবা সেটা সবসময় 0 আসবে। কারণ ওই মান থেকে ওইটাকে আমাকে বিয়োগ করতে হবে। আমার এর পরের মান হচ্ছে 12, এর মান হচ্ছে 12, x এর স্যার মান। 18 থেকে 16 বিয়োগ দিলে মাইনাস কি 2 হবে নাকি শুধু 2 হবে? ও 18 থেকে 16 বিয়োগ করলে 2 হবে। হ্যাঁ, ভালো বলেছো। 2 প্লাস 2। ওকে? এরপর আমার x এর মান হচ্ছে 12। 12 থেকে আমি বিয়োগ করব কত? 16, এর মান। না, এ বিয়োগ করব। এই যে 12 থেকে 16 বিয়োগ করলে হবে -4। আমার লাস্ট মান x এর মান 20, এর মান হচ্ছে 16 বিয়োগ করলে 4 আসবে। 4। আমরা ডি এর মান পেয়ে গেলাম। এখন আমার শুধু ডি এর মান লাগলে হবে না, সামেশন ডি লাগবে। অর্থাৎ ডি এর সমষ্টি। এখানে এই ডি এর সমষ্টিতে তোমাদের অনেকের সমস্যা হয়। সেটা কিরকম? এই যে -12, -4, -16। ওকে? এটা হচ্ছে +2 +4। 2 + 4 = 6। -16 + 6 -10 হবে। ডি এর মান কত আসছে? -10। এরপরে যদি তোমরা না পারো তাহলে সরাসরি ক্যালকুলেটরে বসাই দিবা। -12 + 2 + 0 -4 + 4 মান আসবে কত দেখো? -10 আসবে। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় করার জন্য আমাদের সূত্রের চাহিদা মতে সামেশন ডি এর মান লাগবে। আমরা সামেশন ডি এর মানটা বের করলাম -10। আশা করছি এই সামেশন ডি এর মান তোমরা সহজেই ক্যালকুলেটরের সাহায্যে নির্ভুলভাবে বের করতে পারবা। কথাটা এই কারণে বললাম, দুর্ভাগ্যজনকভাবে অনেকে এই সহজ মানগুলো বের করতে ভুল করে ফেলে। এবার দেখো আমরা মান বসাচ্ছি, বা x বার সমান আমাদের এর মান কত ধরেছিলাম? 16 প্লাস সামেশন ডি এর মান -10। n এর মান কত বলো তো এইখানে? তথ্য মান 1টা, 2টো, 3টা, 4টা, 5টা। ওকে, 5। বা x বার সমান 16। এখানে একটা জিনিস খেয়াল করো, প্লাসে মাইনাসে গুণ হয়ে যাবে কারণ এতটুকু গুণ আকারে আছে। প্লাসে মাইনাসে মাইনাস, কাটাকাটি করলে 2 হবে, -2। সুতরাং গাণিতিক গড় x বার সমান 14 চলে আসছে না? তো খুবই মজার বিষয় দেখবা যে এই সংক্ষিপ্ত পদ্ধতিও 14, প্রত্যক্ষ পদ্ধতিও 14 আসছে। কোনো চেঞ্জ হবে না, সেম মান আসবে। পদ্ধতি যাই করো, আনসার সেম আসবে। তো আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে করেছি সেটা একবার একটু বলে দিচ্ছি। আমাদের প্রশ্ন ছিল 4, 18, 16, 12, 20 এগুলো থেকে গাণিতিক গড় বের করতে বলা হয়েছে। মাত্র 5টা তথ্যমান দিয়েছে। তো সংক্ষিপ্ত পদ্ধতির এই 3টা সূত্রের মধ্যে আমরা দেখলাম এটা তো হবেই না। কারণ এখানে সি আছে, আমার এখানে সি এর কোনো নামগন্ধ নাই প্রশ্নে। এটাও হবে না কারণ এখানে এফ আছে, আমার এখানে সরাসরি এফ এর কোনো তথ্যমান দেয় নাই। তো আমার হাতে বিকল্প আছে মাত্র একটা, এটাই। x বার সমান a প্লাস সামেশন ডি ডিভাইডেড বাই n। তো আমরা কাল বিলম্ব না করে এই সূত্রটা ব্যবহার করে ফেলেছি সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় x বার সমান a প্লাস সামেশন ডি ডিভাইডেড বাই n। পাশে আমরা তথ্যমানগুলো লিখেছি 4, 18, 16, 12, 20। তো আমাদের এই সূত্র অনুযায়ী আমাকে a এর মান লাগবে, d এর মান লাগবে।
এর মান কোত্থেকে হবে সেটা আমি বলে দিয়েছি কিভাবে। এই যে মানগুলো আছে তার মাঝখানের যেকোনো একটা মানকে মাঝখান থেকে আমরা a ধরব। আমরা ধরলাম a সমান 16 তোমরা পাশে লিখে দিতে পারো। এখানে a সমান 16 ধরা হয়েছে। সাইড নোট দিতে পারো এটা, দিলে ভালো। যেহেতু আমি এর মান পেয়ে গেছি আমি এখন সহজেই d এর মান বের করতে পারবো। d এর মান কিভাবে বের করেছি? আমার এখানে x হচ্ছে এখানে 4 মাইনাস 16 সমান -16 পেয়েছি। এখানে x এর মান হচ্ছে 18, 18 মাইনাস 16 সমান 2। এখানে x এর মানও 16, এর মানও 16, 0 হবে। বলো। স্যার আচ্ছা আমি যদি এখানে 16 না ধরি অন্য কোনো মান ধরতাম হ্যাঁ, তাহলে কি ওই মান সেই চলে মান চলে আসতো? আসবে। আমি বলি, ধরো কেউ একজন এর মান ধরছো 18, এই মানগুলো পরিবর্তন হবে, সামেশন d এর মান পরিবর্তন হবে, কিন্তু ফাইনালে মান আসবে এটাই। আমার কথা বুঝছো? কেউ যদি a সমান 12 ধরো, এই মানগুলো পরিবর্তন হবে, d এর মান পরিবর্তন হবে, কিন্তু x বার মান 14ই আসবে। ওকে, আবার বলছি যে মানটাকে a ধরবা সেটার মান 0 আসবে। এভাবে আমরা -4 বের করলাম, সামেশন d এর মান বের করলাম। আমরা আমাদের মানটা 16 বসিয়েছি, সামেশন d এর মান। হ্যাঁ বলো। আমাদেরকে যদি গাণিতিক গড় নির্ণয় করতে বলে এভাবে তাহলে কি প্রত্যক্ষ আর সংক্ষিপ্ত দোনোটাই করতে হবে? আমি এর উত্তর প্রথমে দিয়েছি, আমি আবার দিব, অসুবিধা নাই। আমরা ফাইনালি গাণিতিক গড়ের মান বের করলাম। এখন তোমার প্রশ্ন অনুযায়ী কোন পদ্ধতিতে করব? পরীক্ষায় যদি কোনো পদ্ধতি উল্লেখ না থাকে, তোমরা দুটো পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি করতে পারবা। এখন তোমরাই বলো, এই যে আমরা দুটো অঙ্ক করলাম প্রত্যক্ষ এবং সংক্ষিপ্ত, কোনটা আসলে সংক্ষিপ্ত? এটা কি আদৌ সংক্ষিপ্ত? না স্যার। এটা না নামে স্যার। সংক্ষিপ্ত, কাজে সংক্ষিপ্ত নয়। এটাই হচ্ছে সংক্ষিপ্ত। প্রত্যক্ষ মানে সরাসরি আমার দৈনন্দিন জীবনে এগুলো যোগ করে 5 দিয়ে ভাগ করে ফেলি না সরাসরি। তোমাদেরকে যদি এরকম অঙ্ক করতে বলা হয়, তো আমি যদি বলি এই যে 4 টাকা, 18 টাকা, 16 টাকা, 12 টাকা, 20 টাকা, তুমি 5 জনকে দিয়েছো, এভারেজে কয় টাকা দিয়েছো, তুমি কি এখানে সূত্র প্রয়োগ করে অঙ্কটা করবা নাকি সরাসরি যোগ করে ভাগ করে দিয়ে অঙ্কটা করবা? যোগ করে ভাগ করে। হ্যাঁ, এই জন্য এটাকে বলে প্রত্যক্ষ পদ্ধতি। বুঝতে পেরেছো? এটা যে কেউ এই সূত্র জানুক না জানুক সবাই এটা জানে। এখন তোমাদের যে ঈদের সালামি পাইছো, এই ঈদের সালামি কি তোমরা এই সূত্র ব্যবহার করে এভারেজ বের করছো নাকি? এই কাজ নিশ্চয়ই কেউ করো স্যার নাই। সালামি পাই নাই। না পেলে আমার করার কিছু নেই, এটা অনেক আগে চলে গিয়েছে। আগে বললে হয়তো দিতাম আর কি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমরা এখন তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো, এই প্রত্যক্ষ পদ্ধতি এবং সংক্ষিপ্ত পদ্ধতি নিয়ে কোনো প্রশ্ন আছে? পারবা? স্যার স্যার, পারবো স্যার। স্যার বলো। সংক্ষিপ্ত পদ্ধতিতে যে হুম। লাস্টের যে এক্স বারের ইয়াটা দিয়েছেন, সূত্রটা দিয়েছেন, এখানে হচ্ছে যে 16 প্লাস -10 ডিভাইডেড 5। তো এখানে 16 প্লাস কেন স্যার? এখানে এই যে এর একদম মান লাস্টে হচ্ছে স্যার 16। ওকে, এর মান কত? 16, সূত্রের প্লাস 16। জি, সামেশন ডি এর মান হচ্ছে আচ্ছা -10, এন এর মান হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা, বসালাম, 16 বসিয়ে জি। দিলাম, প্লাসে মাইনাসে মাইনাস, 10 কে 5 দিয়ে ভাগ করলো 2, 16 থেকে 2 বিয়োগ করলো 14। ও আচ্ছা আচ্ছা, প্লাস মাইনাস হিসাবটা আসছে না। হ্যাঁ, সুতরাং আমাদের নির্ণয় গাণিতিক গড় x বার সমান 14। আর কোনো কোয়েশ্চেন আছে তোমাদের এই বিষয়গুলো নিয়ে, এই অঙ্কটা নিয়ে? যদি না থাকে এখন তোমরা নিজেরা কি এই 2 নাম্বার অঙ্কটা করে ফেলতে পারবা না? যে দেখতে পাচ্ছ এখানে 2 নাম্বারটা পারবো করতে স্যার। পারবা কি? জি স্যার, পারবো। অবশ্যই পারবা, আমার স্যার, বিশ্বাস। হ্যাঁ বলো। সো এই 2 নাম্বারটা তোমরা নিজেরাই করে নিবা। ওকে, এটা তোমাদের জন্য হয়ে গেল। হ্যাঁ, ক্লিয়ার? পারবা তো?
হ্যাঁ জি স্যার স্যার পারবো পারবো। স্যার। ২ নাম্বার জি স্যার প্রশ্নটা ইনশাআল্লাহ। আমাদের ২ নম্বর প্রশ্নটা কি হচ্ছে ৫, ১৩, ১৯, ১৭, ২১ ৫, ১৩, ১৯, ১৭, ২১ উভয় পদ্ধতি তোমরা করে নিবে। আজকে আমরা ক্লাস এখানেই শেষ করি। ইনশাআল্লাহ আগামীকালকে আমরা বাকি অঙ্কগুলো করব আরকি, হ্যাঁ? ঠিক আছে, ভালো থেকো সবাই, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আলাইকুম স্যার। স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।